আপনারা আজকে যারা আমাদের এই ভিডিওটি উপভোগ করবেন, অনেকেই জানেন যে নাম শুনেছেন রাপা। আজকে সে ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব। এই সেই রাপা, আমার ঢাকার সবচেয়ে দুর্দিনের কাছের বন্ধু এবং দীর্ঘদিন একসাথে আছি। আমরা এখন এই যে মিষ্টির দোকানে আছি, এই মিষ্টির দোকানে আসার উদ্দেশ্য হলো, অনেকে জানেন আবার অনেকে জানেন না। আমি দীর্ঘ কয়েকটি বছর টেলিভিশনের সাথে যুক্ত রয়েছি। বর্তমানে বৈশাখী টেলিভিশনে আমি করেছি প্রায় 15-16 দিন হলো রিপোর্টার পদে। তো আমার যে ঢাকা শহরে যে অভিভাবক, যে আমার বড় বোন সানজিদা আপা, যে যার নামটা অনেকে শুনেছেন, কখনো তাকে সরাসরি আপনারা দেখেননি বা ওইভাবে তাকে ক্যামেরাতে আনা হয়নি। তো আজকে তাকে নিয়ে আসবো এবং হঠাৎ করে আপার বাসার উদ্দেশ্যে বের হলাম। তো এই যে আপার জন্য মিষ্টি নেওয়ার জন্য মিষ্টির দোকানে আসলাম এবং সাথে সেই রাফা ভাই আছে। রাফা ভাই, আপনি যদি একটু বলতেন যে দর্শকের উদ্দেশ্যে যে আজকে আপার বাসায় যাচ্ছি আমরা হঠাৎ করে, হ্যাঁ, যে আপনিও ব্যস্ত থাকেন আমিও ব্যস্ত থাকি, যদি একটা সময় খুব ফ্রি ছিলাম। অনেকদিন ব্যস্ত ছিলাম আসলে, তেমন করে মিট করার প্ল্যান হলেও তেমন আসলে সময় করে হয়ে ওঠেনি মিট করার মতো। আজকে যেহেতু শুক্রবার আছে, আপাও বাসায় আছে, দুলাভাইয়ের বাসায় আছে, তাই আসলে আমরা চেষ্টা করলাম যাতে একটা মিট আপ করা যায়, এই আর কি। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আজকের এই ভিডিওর সাথে আপাকে দুলাভাইকে সরাসরি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের মিষ্টি কিনা শেষ, এখন আমরা রিক্সাতে আছি, আপার বাসার উদ্দেশ্যে আমরা রওনা করেছি। প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি, যার অল্প একটু সময় লাগবে নাওয়ানা টাওয়ারে অবস্থান করতে। নাওয়ানা টাওয়ারে যাওয়ার পরেই হয়তো দুলাভাই দরজা খুলবে, না হয়তো আপা দরজা খুলবে, দুজনের যে কোনো একজন দরজা খুলবে। খোলার সাথে সাথে তাদেরকে ক্যামেরায় বন্দি করার জন্য চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকুন। এই হলো সেই নাওয়ানা টাওয়ার, আর এই যে নাওয়ানা টাওয়ারের যে গেট, সেই গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতেছেন যে নাওয়ানা টাওয়ার, এই হলো নাওয়ানা টাওয়ারের গেট। হ্যাঁ, আমরা চলে আসলাম নাওয়ানা টাওয়ারে। তো আমরা ভিতরে ঢুকতেছি। এই যে দেখছেন খুব রোদ পড়তেছে, রোদের ভিতরে যে রাফা ভাই মিষ্টি নিয়ে হাঁটতেছে, আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাব এখন। মানে যাকে উদ্দেশ্য করে আজকে এই ভিডিও করা, বাট যাকে উদ্দেশ্য করে আজকে আসা, সেই আপা এই সামনে আপনারা দেখতেছেন এই ভুবনে থাকে। হ্যাঁ, এই ভুবনে 14 তলায় থাকে আপা, এই নাওয়ানা টাওয়ারের। আমরা এখন নাওয়ানা টাওয়ারের ভিতরে আছি, কিছুক্ষণের ভিতরে আমরা লিফটে যাব। চলে আসলাম আমরা, এই যে লিফটের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা লিফটে উঠবো। এই যে রাফা ভাই, এই যে রোদের ভিতরে হেঁটে কেমন লাগলো আপনার কাছে? খুবই দুর্বিষহ, প্রচণ্ড রোদ, অর্ধেক কালো হয়ে গেলাম। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে ফোন করলেন, দুলাভাই ফোন রিসিভ করলো, কি বললেন আর কি বললো আপনাকে? বললো সে অনেক ক্ষুধার্ত, তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা, তার মানে দুলাভাই আপা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এখন পর্যন্ত দুপুরের লাঞ্চ তারা করেনি, শুধু আমাদের অপেক্ষায়, আমরা যাওয়ার পরে শুরু হবে। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করেন, লিফটে ওঠার পরে হয়তো দুলাভাই না হয় আপা আমাদের সামনে পড়বে, সে সময় পর্যন্ত একটু অপেক্ষা করেন। লিফট ওপেন হলো, আমরা এখন লিফটে অবস্থান করেছি। যে রাফা ভাই চুলের স্টাইল দেখতেছে এবং সুন্দর একটা হেডফোন তার কাছে রয়েছে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, দেখা যাক সর্বশেষ পর্যায়ে কি হয়। আমরা 9 তলায় অবস্থান করেছি, এখন 10 তলায়, 10 থেকে চলে যাচ্ছে 11, 11 থেকে কিছুক্ষণের ভিতরে চলে যাবে 14 নম্বরে। অবস্থান করার পরে আপার বাসায় আমরা প্রবেশ করব। চলে আসলাম 14 নম্বরে। এই যে আমরা বের হলাম এখন লিফট থেকে।
একটু দেখানোর চেষ্টা করি। এই হলো আপার ঘরের দরজা। দেখি জুতাটা একটু খুলে নেই, দেখি কি আসে শুরুতে। হ্যাঁ, গেট খোলা। দুলা ভাই আসসালামু আলাইকুম। দুলা ভাই কেমন আছেন? আচ্ছা, এই হলো দুলা ভাই, হ্যাঁ, যে দীর্ঘ সময় পর্যন্ত মানে অপেক্ষা আমাদের। আর এই যে এই হলো ভাইগনা। ভাইগনা, কি অবস্থা তোমার? জি ভালো। আপা কোথায়? এই যে আছে নামাজ পড়ে। ও, নামাজ পড়ে। আচ্ছা, আপা নামাজ পড়ে। আপা আসুক, আপনার একটু অপেক্ষা করুন। এই যে আসলাম, দীর্ঘ সময় পর্যন্ত দুলাভাই না খেয়ে বসেছিল আমাদের জন্য। যে আপা যখন জানতে পারলো যে আমরা আসব, তখন মানে অনেক কিছু আপা করেছে। কারণ সব সময় আপা মানে বিভিন্ন আইটেম করে, কারণ যে ভাই আসবে এই বিষয়টা নিয়ে। যে দুলাভাই বসলো, রাফা বসলো, আপাকে একটু পরে আনছি, যাকে সবচাইতে বড় আকর্ষণ হিসেবে রাখছি আপনাদের কাছে, তাকে একটু পরে নিয়ে আসতেছি ক্যামেরার মাধ্যমে। তো কি কি করব এই বিষয়টা একটু আমরা দেখব। আরে ওর কন্টেন্টের জন্য নিচে ধরা গেছে জানেন, এই যে সিকিউরিটির সামনে দিয়ে ক্যামেরা ভিডিও করতে করতে চিংড়ি মাছ করলো, তারপরে এই যে মাছ, সবজি, তারপরে এই যে ডাল খাসি, হ্যাঁ, আরো কি কি আছে জানি না, যে নাম জানি না। শুটকি আছে, আরো অনেক কিছু আছে। এই হলো দুলাভাই। দুলাভাই, কিছু একটা বলেন, কেমন লাগতেছে অনেকদিন পর দেখা? শুভকামনা। হ্যাঁ, এই যে আপা চলে আসলো, এই যে আপা চলে আসলো। হ্যাঁ, এই যে আবার এই যে মুরগির মাংস নিয়ে আসলো। হ্যাঁ, এই রাফা ভাই, কিছু একটা বলেন, কেমন লাগতেছে আপার বাসায় অনেকদিন পর আসা? আমি তো প্রায় মাঝে মাঝে আসি। এত কিছু সে কখন রান্না করলো, কিভাবে করলো, যাই হোক অসংখ্য ধন্যবাদ। এবার টেস্ট করার পালা। তবে আপা সব সময় মানে এমনই করে, যখনই শুনে যে আমি আসবো বাসায়, তখন আপা এরকমই করে যে আপাকে শুধু বললি যে সামান্য 2-3 আইটেমের ভর্তা হলে যথেষ্ট, কিন্তু না, আপা তার ওভার অনেক কিছু করে। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করা হোক। অনেক সময় পর্যন্ত অপেক্ষায় ছিল আপা, দুলাভাই, ভাগনা। কেন কেন? হ্যাঁ, একটু বেলা গেছে আমাদের মাছ। ওই এখন দায়িত্বে কে আছে? আপনার ছেলে। সে ভালো খাচ্ছে। আর পার্সোনালিটি স্ট্রং না। যাবা সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। কদিন আগে এমন হলে কটা দিন আরো বেশি পেতাম, আরো আকাশ আরো বাতাস লিখে দিত তোমারই নাম। শুধু আমি নই, ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেত, বল ভালো আছো তো, বল ভালো আছো তো। দর্শক, আপনারা যার আকর্ষণে দীর্ঘ সময় পর্যন্ত ব্লকের সাথে যুক্ত ছিলেন, তাকে নিয়ে আসলাম। যে আপনারা জানেন বিভিন্নভাবে যে সানজিদ আপার নাম শুনেছেন, কখনো ক্যামেরার সামনে তাকে নিয়ে আসা হয়নি। আজকে নিয়ে আসলাম। যে আপা অনেকেই আপনাকে নিয়ে কিন্তু আমাকে প্রশ্ন করে, ব্যক্তিগতভাবে ফোন করে, মেসেজ করে। আপনি যদি তাদের প্রশ্নের বিষয়গুলো আমি আপনাকে একটু বলে দিই। যে বিষয়টি হলো, অনেক সময় আমার সাথে দেখা করতে চায়, তো আমি যদিও তাদেরকে সরাসরি বলতে পারি না যে বিষয়টি, যে ভাই আমার কাছে ব্যয়বহুল টাকা নাই, তোমাদের রেস্টুরেন্টের বিল আমি দিতে পারবো না।
এবং যদি অন্যভাবে যদি তারা যদি অন্য ইঙ্গিতে যদি কোনো কথা বলে যদি ইনভাইট যদি করে, আমি শুধু একটা কথাই বলি যে আগে আমি আমার বড় বোনের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে বলতে পারবো যে আসলে আমি আপনার সাথে দেখা করতে পারবো কি না। যদি অনুমতি দেয় তাহলে আমি আপনাকে জানাবো যে কখন আমি আপনার সাথে দেখা করতে পারবো বা কখন আমি সময় পাবো। তখন এই ধরনের প্রশ্নগুলো আসে যে আপনি কি তার অনুমতি ছাড়া কি এক গ্লাস পানিও খান না, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তুলে আসে। তো তাদের এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। আসলে ওকে আমার ছোট ভাই, যদিও ঠিক আছে আমরা দুইটা পরিবারে, কিন্তু আত্মিকভাবে আমাদের মধ্যে একটা বন্ডিং আছে। এই কারণে খোকা আমাকে ওই বড় বোনের জায়গাটাই দিয়েছে, মাই প্লেজার। আমি এই খোকাকে ওভাবেই মানে আদর করি যে আমার ছোট ভাই বা খোকার বাবা মা, আমার খালাম্মা এবং খালু কথা হয়। তো আমি চাই খোকা ভালো কিছু করুক এবং ও সামনে এগিয়ে যাক। যেহেতু ও আমাকে বড় বোনের জায়গাটা দিয়েছে, আমি আসলে ওই জায়গাটাকে ধরে রাখতে চাই। আর আমি আসলে বললাম তো মাই প্লেজার, এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। আর খোকা আমার এখানে আসে, আমরা যারা মিডিয়াতে আছি, কাজ করি বিভিন্ন জায়গা নিয়ে, সর্বোপরি কিন্তু আমরা মানুষ। আমরা সবাই ঘরে, এই যে আমি একদম আমি ঘরে সারাদিন কাজ করে এত ক্লান্ত, তার মধ্যেও আমি কথা বলছি এই অবস্থাতেই। সবশেষে কিন্তু আমরা মানুষ, বাসায় আমরা পরিবার নিয়ে থাকি, সবাই একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া, এইটাই আমাদের অরিজিন, এটাই অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর বাইরে যেটা করতে হয় এটা আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। আমাদের কাজের কারণে বিভিন্ন জায়গায় মেকআপ নিতে হয়, যেতে হয়, কথা বলতে হয়, এইটা হচ্ছে আরেকটা দিক। যেখানে যেরকম ওখানে ওরকমই থাকতে হয়। তো আর খোকা যেটা বললো যে যেহেতু আমাকে বড় বোনের জায়গা দিয়েছে বা আমাকে গার্ডিয়ান হিসেবে ও মিন করে, তো ও সেই দৃষ্টিকোণ থেকে ও সবসময় চায় যে আপু বা দুলা ভাই আমি এই কাজটা করতে চাচ্ছি, আপনারা কি বলেন। তো সেদিক থেকে আমি আমার সন্তানকেও যেটা বলবো, আমার ছোট ভাই খোকাকেও আমি ওইটাই বলবো। ওইভাবেই আমি চিন্তা করব, ওর জায়গায় আমি নিজেকে দাঁড় করিয়ে আমি চিন্তা করব যে কোনটা হলে ভালো হয়, আমি সেটাই বলবো। এবং এই মানে বিশ্বস্ততার জায়গাটা তৈরি হয়েছে বলেই আজকে খোকা আর আমি ভাই বোন এই যে পাশাপাশি বসে কথা বলছি। না হয় আমিও ক্যামেরায় এসে এভাবে কথা বলতাম না, আর খোকাও আমার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিত না। সুতরাং আমাদের আসলে বন্ডিংটা বা আমাদের এই যে আত্মিক যে একটা সম্পর্ক, ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই দুপুরে একসাথে বসে লাঞ্চ করলাম, চা খেলাম, ওরা চলে যাচ্ছে। তো ও চাইলো আপুর সাথে একটু সবাইকে পরিচয় করিয়ে দেই, দেন আমি ক্যামেরার সামনে আসলাম। আচ্ছা, এর ভিতরে নতুন একটি ভয়ানক তথ্য দিয়ে রাখতে চাই। যারা প্রতিনিয়ত আমাকে মেসেঞ্জারে নক করেন, হোয়াটসঅ্যাপে নক করেন বা পার্সোনাল ব্যক্তিগত নাম্বারে ফোন করেন, যদিও আগে একটা সময় আমার নাম্বার আইডিতে ছিল, এখন সেটি নাই। যার কারণটা হলো দেখলাম যখন আমাকে আপনারা অনলাইনে বারবার ডিস্টার্ব করে যাচ্ছেন, যখন কোনো সুযোগ পান না তখন ফোন করে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেন। তো যে ভয়ানক তথ্যটা দিয়ে রাখতে চাই সে বিষয়টি হলো যে আপনারা যারা আমাকে মেসেঞ্জারে নক করে, কেউ যদি একটা হাই পাঠান সেই স্ক্রিনশটটা কিন্তু আপার কাছে কিন্তু চলে আসে। হ্যাঁ, কেউ যদি ফোন করেন সে শটটা কিন্তু আপার কাছে চলে আসে। এখন আপনারা নক করবেন কি করবেন না, আপনাদের ব্যক্তিত্ব আপনারা ধরে রাখবেন কি রাখবেন না, সিদ্ধান্ত আপনাদের। আর আমি একটা কথা বলবো যে অনেকে বিভিন্নভাবে পটানোর জন্য যে যোগাযোগ করার চেষ্টা করেন, এটা কখনোই সম্ভব হবে না। তখনই সম্ভব হবে আগে আব্বার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এর আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।